কোরআনের আইন দ্বারা মদিনার যখন সমাজটা পরিচালিত হয়, মদিনার সমাজটা যখন কোরআন দিয়ে চলতে থাকে, সমাজের ভিতরে শান্তি থাকে, সমাজের ভিতরে শৃঙ্খলা থাকে। আর খলিফা ওমর রাতের বেলা ঘুরে 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 মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে ওই মদিনার সমস্ত মানুষগুলোর খোঁজ খবর নেয়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। একজন জিজ্ঞাসা করলো, ওমর আপনি ঘুমান না রাতের বেলা, দিনের বেলা সামান্য সময় শুধু ঘুমান, আপনি শুধুমাত্র এই রাষ্ট্রের যত কাজ আছে সব কাজে আপনি ব্যস্ত থাকেন, কারণটা কি? এবার ওমর বলে, এই ব্যক্তি শোনো, আমি কেন ঘুমাই না, রাতের বেলা ঘুমাই না, দিনের বেলা সামান্য সময়টুকু ঘুমাই, সমস্ত সময়টুকু রাষ্ট্রের কাজে আমি ব্যয় করি। এর কারণ হলো যে রাষ্ট্রে কোরআন থাকবে, যে রাষ্ট্র কোরআনটা দিয়ে চলবে, সেই রাষ্ট্রের যারা খলিফা হবে, যারা বাদশা হবে, তারা জনগণের নেতা হবে, যারা তারা কিন্তু জনগণের আমির হবে না, ওই নেতাগুলো হবে জনগণের খাদেম। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমি তো জনগণের খাদেম, এই খাদেম হওয়ার কারণে আমি মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে মদিনাবাসীর খোঁজ খবর নিই। একদিন রাত্রেবেলা আমিরুল মুমিনিন হযরতে ওমর মদিনার রাষ্ট্রের ভিতরে মদিনার পথ ধরে ধরে চলতেছেন। রাতের বেলা একটা যুবকের সঙ্গে দেখা হলো। যুবকটা সালাম দিয়ে বলল, আমিরুল মুমিনিন হযরতে ওমর, রাতের বেলা তো ঘুরে ঘুরে আপনি মদিনার মানুষগুলোর খোঁজ খবর নেন। ও খলিফা ওমর, মদিনার বাসী কেমন আছে সেই খোঁজ খবরটা আপনি নিতে থাকেন। কিন্তু খলিফা ওমর, আপনি কি, আমি বলতে চাই, আপনি কি আপনার নিজের ঘরের খবর নেন কিনা? আপনার নিজের ঘরের খবর যে নেওয়া দরকার, এইটা কি আপনি মনে করেন কিনা? আপনি শুধু মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে খোঁজ নেন, আপনার বাড়িতে কেন খোঁজ নেন না? ও ওমর, আমার কাছে খবর আছে, আমার কাছে একটা নিউজ আছে। ও ওমর, আপনার বাড়ির ভিতরে বড় একটা সমস্যা। খলিফা ওমর আমিরুল মুমিনিন, এক মুহূর্ত আপনি দেরি করবেন না, আপনার বাড়ির সমস্যাটাকে আপনি সমাধান করে আসেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওমর বলে, আমার বাড়িতে সমস্যা, আমি সবার সমস্যা সমাধান করি, আর আমার বাড়িতে সমস্যা, আগে তো আমার বাড়ির সমস্যা দূর করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ওমর চলে আসলেন বাড়িতে। আসার পরে বাড়িতে যত দাসী চাকর চাকরানি যারা ছিল তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার বাড়িতে সমস্যা কোথায়? এবার সমস্ত দাসীবাদী বলে, আমিরুল মুমিনিন, না, আপনার বাড়িতে তো কোনো সমস্যা নাই। এবার আমিরুল মুমিনিন বলে, না না না, আমার বাড়িতে কোনো না কোনো সমস্যা আছে, সার্চ করো, খোঁজো, দেখো আমার বাড়িতে সমস্যাটা কোথায়, আমার বাড়িতে সমস্যা কোথায় লুকিয়ে আছে। এবার বাড়ির যত চাকর চাকরানি ছিল সমস্ত বাড়িটা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করলো। সকল দিক থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করতে করতে এবার খলিফা ওমরের বাড়ির থেকে একজন চাকরানি একটা বস্তা বের করে নিয়ে আসলো। বস্তারও রক্ত মাখা একটা বস্তা। আমিরুল মুমিনিন খলিফা ওমরের সামনে বস্তাটা নিয়ে আসা হলো। বলল, আমিরুল মুমিনিন, আপনার ঘরের ভিতরে এই বস্তাটা পাওয়া গিয়েছে। ও ওমর, আমরা তো জানি এই বাড়ির ভিতরে কোনো সমস্যা না, সমস্যা যদি কোনো কিছু থেকে থাকে গো ওমর, তাহলে আমাদের মনে হয় এই রক্ত মাখা বস্তার ভিতরে কোনো সমস্যা আছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এবার ওমর বলে, তাহলে বস্তাটা তাড়াতাড়ি খোলো, দেখি বস্তার ভিতরে কি আছে। এবার একজন চাকর এসে বস্তার মুখটা খুললো। বস্তার মুখটা খোলার পরে সবাই হতভম্ব। রক্ত মাখানো একটা বস্তা, আর বস্তার ভিতরে দেখে একটা নবজাতক, 10 থেকে 12 বছর বয়স হবে, এই বয়সের একটা শিশুর লাশ। শুধুমাত্র লাশটা থাকলে হতো, এই লাশটার অবস্থা হলো এমন, ছোট্ট একটা শিশু 10 থেকে 12 বছর বয়স হবে, যে নরপিশাচ এটাকে হত্যা করেছে। হত্যা করে শুধুমাত্র ক্ষান্ত হয় নাই, এবার ওমর তাকিয়ে দেখে, সর্বনাশ রে, এই লাশ তো শুধু লাশ হয়ে নাই, এই ছোট্ট 10 থেকে 12 দিন বয়সের একটা ছোট্ট সন্তানটাকে হত্যা করে কেটে 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 টুকরা টুকরা করে 12টি খণ্ড, 12টি টুকরা করে বস্তায় বন্দি করে খলিফা ওমরের ঘরে রেখে গেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ওমর বলে, এত বড় আসপদ্দা কার হতে পারে? আজকের মদিনার রাষ্ট্র চলে কোরআন দিয়ে, আর কোরআনের রাষ্ট্রের ভিতরে শিশু হত্যা। এবার ওমরের ভিতরে একটু চিন্তার ভাঁজ পড়ে গেল। আহারে, ছোট্ট নবজাতক সন্তানটা কি দোষ করতে পারে, কে তাকে হত্যা করলো? এবার ওমর চিন্তা করে, আচ্ছা হত্যা না হয় হত্যাকারী করেছে, তাহলে এই শিশুর পরিচয়টা কি, এর শিশুর বাবা মা কে হতে পারে?
কোন গ্রামে বাড়ি হতে পারে, কে হত্যা করলো, কোন কারণে হত্যা করলো। এবার ওমর খোঁজ খবর নেওয়া শুরু করলো, বস্তাটা আরো ভালোভাবে দেখে একটু সার্চ করি, এর ভিতরে একটু তদন্ত করি, দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। এবার আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার সার্চ করা শুরু করলো, খোঁজাখুঁজি শুরু করতে করতে এবার ওই রক্ত মাখা বস্তার ভিতরে এবার আমিরুল মুমিনিন ছোট্টখানা একটু রক্ত দিয়ে লেখা একটা চিঠি পেল। ওই চিঠির ভিতরে দুইটা লাইন লেখা, প্রথম নম্বরে লেখা ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। প্রথম নাম্বার ওই চিঠির ভিতরে যে অংশটুকু লেখা সেটা হচ্ছে কোরআনের আয়াত, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করে ওয়াজ শুরু করছি। এবার ওমরের চিন্তার ভাঁজ পড়ে গেল, সর্বনাশ। এই চিঠির ভিতরে প্রথম লাইন লেখা ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআন দিয়ে যারা বিচার করবে না, তারা তো কাফের হয়ে যাবে। আর আমি হলাম মদিনার রাষ্ট্রপ্রধান, আমি হলাম মদিনার খলিফা, মদিনার সমস্ত মানুষগুলোর বিচার আমি কোরআন দিয়ে করি। আজকে এই শিশু হত্যার বিচারটা যদি আমি না করি, এই চিঠি আমাকে প্রমাণ করে দেয়, তাহলে আমি ওই কাফেরের সমতুল্য হয়ে যাব। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ, লিল্লাহে তাকবীর। ওমর চিন্তার ভাঁজ পড়ে গেল। আজকে শিশু সন্তানের লাশ শুধু নয়, এখানে আমাকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, ওমর আপনি যদি কোরআন দিয়ে শিশু হত্যার বিচার না করেন, তাহলে কিন্তু আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এবার ওমর দ্বিতীয় লাইন পড়া শুরু করলো। দ্বিতীয় লাইনের ভিতরে কি আছে?